আসসালামু আলাইকুম। প্রায় 2.5 কোটি টাকার টি-20 টুর্নামেন্ট, অদম্য টি-20 টুর্নামেন্ট যেটা কিন্তু বিসিবি অলরেডি কিন্তু শুরু করতে যাচ্ছে 5ই ফেব্রুয়ারি। ম্যাচগুলো ফাইনাল আছে হচ্ছে 9 তারিখে, 5, 7 তারপরে 9 তারিখে ফাইনাল। 3টা দলে বিভক্ত। কিছু নিয়ম কিছু নতুন রুলস কিন্তু যোগ করা হয়েছে এখানে, যেখানে ইমপ্যাক্ট সিস্টেম যেটা বিপিএল এ হওয়ার কথা ছিল সেটা কিন্তু এই টুর্নামেন্টে বিসিবি কিন্তু আয়োজন করছে। প্রায় প্রাইজ মানি থেকে শুরু করে টোটালি মোটামুটি বলা চলে যে খারাপ হবে না, বাট দর্শক হবে কিনা এই বলাটা একটু প্রশ্ন সাপেক্ষে। কারণ বেশিটা সময় বিশ্বকাপ চলবে, বিশ্বকাপ সময়কালীন চলবে যেহেতু এই খেলাটা, তো সেদিক থেকে বিবেচনা করলে টুর্নামেন্টটা অবশ্যই যদি বাংলাদেশের মানুষ দেখে, সেহেতু বিদেশি যেহেতু নাই, নিজের দেশের প্লেয়ার নিয়ে কিন্তু 3টা ভাগে বিভক্ত হয়ে আহ মোটামুটি বলা চলে 3টা নাম দিয়ে কিন্তু টুর্নামেন্টটা হবে টি-20 ফরম্যাটে। ইমপ্যাক্ট প্লেয়ার সিস্টেমটা যেটা নতুন বাংলাদেশে ফার্স্ট টাইম কিন্তু হবে। মোটামুটি আশা করছি ভালো। ধূমকেতু, দুর্বার এবং দুরন্ত 3টা নাম টি-20 স্কোয়াডের নাম থাকবে, যেখানে আমার কাছে মনে হলো যে ধূমকেতু টিমটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে এবং কাপও সেম আর পুরো মোট সবগুলো ন্যাশনাল টিমের প্লেয়ার একটা টিমেতেই করে নিয়েছেন। বাদ বাকি গুলো একটু নর্মাল, তারপরে আর নর্মাল। আমার কাছে যেটুকু মনে হয় টি-20 খেলা যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে। বিশ্বকাপে বাংলাদেশ যায়নি, তার রিপ্লেসমেন্ট হিসেবে প্লেয়ারদের, ক্রিকেটারদের একটা কিন্তু বলা চলে যে আশা ছিল, যে তাদের একটা দাবি ছিল যে আমাদের অন্তত খেলার ভিতর রাখেন, খেলাটার ভিতর রাখলে বা আমাদের অর্থদণ্ড বা যেটা যে বলেন না কেন, সেই খেলাটার ভিতর রাখার জন্য বিসিবির কিন্তু এই উদ্যোগটা মোটামুটি আমার কাছে 100% বলবো যে ভালো লাগছে এরকম বলবো না, মোটামুটি 60% খেলার ভেতর যেহেতু থাকবে। ওই যে একটা কথা আছে না, যে টাকা যেহেতু প্লেয়ারদের দিব তাহলে তোরা পরিশ্রম করে খা, আর কি এরকম সিস্টেম। নিজেদেরই প্লেয়ার জাস্ট ভাগ করে খেলা, এতে আহামরি ইন্টারেস্ট আমি দেখছি না। ব্যক্তিগত মতামত, আপনাদের মতামত অন্যরকম হতেও পারে, যেহেতু টি-20 ফরম্যাট। টি-20 খেলা একদম দেখতে ভালোই লাগে। বিপিএল এর মতো দল যেখানে বিদেশি তারকা ছিল সেখানেই আহামরি দর্শক টানতে পারেনি, তো এরকম যেহেতু এটা একটা বিশ্বকাপের সময়কার একটা ইস্যু, বিশ্বকাপ ওখানে চলবে যেখানে বাংলাদেশের টি-20, এই হিন্স থেকে কিন্তু দর্শক আসতে পারে, খেলা দেখতে পারে যতটুকু ভাবা হচ্ছে। বেশি দিনের টুর্নামেন্ট না, 4 দিনের টুর্নামেন্ট, যেখানে বেশ অনেক প্রাইজ মানিও আছে এখানে। ডেট ফিক্সড, টিকিটের মূল্য সবকিছু নির্ধারণ করা হয়েছে। তো আশা করছি বিসিবি যে উদ্যোগটা নিছে এটা অবশ্যই সাধুবাদ জানানো এবং সাপোর্ট করা উচিত আমাদের। কারণ যেহেতু বিশ্বকাপে আমরা যাচ্ছি না, সেখান থেকে যদি এই টুর্নামেন্টটা হয় সেখানে যদি আমরা ক্রিকেটটাকে একটু আগায় নিতে পারি, ক্রিকেটটা খেলাটা দেখতে পারি, আমরা যদি সাপোর্ট করি, তাহলে কিন্তু কিছুটা হলেও ওই দুধের স্বাদ আর কি ঘোলে মেটানো সম্ভব। কিছুটা হলেও প্রাইজ মানিটা যদি আরেকটু বাড়িয়ে যদি 6টা টিমের করা যেত, আর একটু যদি হয়তো বা 15 দিন না হোক, 8 দিন 10 দিনের টুর্নামেন্টটা করলে কিন্তু আমি মনে করি যে আর একটু বেটার হতো, আর একটু ইনভেস্ট করলে কিন্তু করতে পারতো বিসিবি। তো আসলে ওরকম প্ল্যান নেই, আসলে ওরকম ভাবে প্ল্যানিং করা নেই, হুট করেই যদিও তারপরে আমি মনে করি যে খারাপ হবে না সর্বোচ্চ বিবেচনা করে দেখা যায়। যেহেতু সালাউদ্দিন সাহেব কোচ হিসেবে আছে এবং চ্যাম্পিয়ন কোচ হান্নান সরকারও কিন্তু আছে, বাবুল সাহেবও আছে। তো মোটামুটি কোচিং স্টাফ থেকে শুরু করে প্লেয়ার থেকে শুরু করে ক্যাপ্টেন লিটন, শান্ত, টোটালি যদি আপনি দেখেন আকবর আলী ক্যাপ্টেন, তিনটা টিমের, শান্ত একটা, আকবর আলী একটা এবং ধূমকেতুর হচ্ছে লিটন। তো সর্বোপরি যদি আপনি একটু বিবেচনা করেন যে সেক্ষেত্রে একবারে কিন্তু টিম গড়া থেকে শুরু করে কোচিং স্টাফ থেকে শুরু করে আমার কাছে মোটামুটি ব্যালেন্স লাগছে। তবে ধূমকেতুর টিমটাই ন্যাশনাল টিমের প্লেয়ার সবগুলোই প্রায় ম্যাক্সিমাম স্টার প্লেয়ার, মোস্তাফিজ থেকে শুরু করে লিটন দাস থেকে শুরু করে আহ, সবাই প্রায় ন্যাশনাল টিমের এ দলের। এবং যেটা দুরন্ত বা দুর্বার যেটা মনে হয়েছে আমার কাছে, যে এ দল ছায়া দল এরকম মনে হয়েছে, আর দুর্বারটা মনে হয়েছে এমেজিং, যেমন রিপন মন্ডল, আকবর আলী, তাদের ছায়ায় যে করাটা এরকম একটা টিম। তো 3টা টিমেরই অবশ্যই যদি আপনি ব্যালেন্স দেখেন, তা অবশ্যই ধূমকেতু এগিয়ে আছে। ধূমকেতুর টিম ব্যালেন্স যথেষ্ট ভালো। টি-20 খেলা বলা যাবে না কখন কি করে বসবে কেউ কিন্তু বলতে পারবে না। তবে 3টা টিমই কিন্তু ব্যালেন্স, আপনি যদি একটু হিসাব করে দেখেন, যদি পারফরমেন্স বিবেচনা করেন, পারফরমেন্স যদি ঠিকঠাক করতে পারে, 3টা টিমই আমার কাছে ব্যালেন্স লাগছে। আর আপনি যদি ছোট বড়র দিকে তাকান, সেদিক থেকে ধূমকেতু কিন্তু আগে আছে। বিসিবি কে স্পেশালি ধন্যবাদ দেওয়া উচিত, 100% ধন্যবাদ দেওয়া উচিত এই টুর্নামেন্টটার জন্য।